ওই লোকটার মরণের টাইম চলে আসে। কিন্তু আইরলবাসী ভালো করে শোনো, যদি ওই লোকটা ঈমানদার না হয়, ওই লোকটা যদি বেদিল বা ওই লোকটা যদি বদকার গুনাহগার হয়, তখন ওই লোকটার নামের চতুর্দিক দিয়ে একটা কালো চিহ্ন উঠে যাবে রে ভাই। ওই কালো চিহ্ন যদি উঠে যায়, তখন আজরাইল আর বুঝতে বাকি থাকে না, ওই লোকটাকে মৃত্যুর যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে আমাকে মৃত্যুবরণ দিতে হবে। কিন্তু ওই লোকটার নামের চতুর্দিক দিয়ে যদি নূরের বাতি জ্বলে, তখন আজরাইল আর বুঝতে বাকি রাখে না, ওই লোকটাকে আহলান সাহলান জানাই আমাকে রূহ কবজ করতে হবে। এইভাবে পানির ফেরেশতা গিয়া বলবে, খাবারের ফেরেশতা গিয়া বলবে, আজরাইল পৃথিবীর জমিনে খাবারের অভাব নাই, কিন্তু লোকটার নামে কোনো খাবার আমি তালাশ করে পাই না। ওগো আজরাইল পৃথিবীর জমিনে শ্বাসের অভাব নাই, কিন্তু লোকটার নামে কোনো শ্বাস আমি পাই না। ওগো আজরাইল পৃথিবীর জমিনে দান চাউলের অভাব নাই, কিন্তু ওই লোকটার নামে বরাদ্দ করা কোনো দান চাউল আমি পাই না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা সবাই মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু
الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কাটার নিশান আইরুল বাজার কমিটি ও ব্যবসায়িক উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 18তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সদরাবাজন সভাপতি সাহেব মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত পৌঁছতেছে পর্দার অন্তরালের শ্রদ্ধেয় মা ও বোনেরা আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বি গাজাম ও আমার সমবেশী যুবক ভাইরা শুরুতে মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে দীর্ঘক্ষণ আলোচনা শোনার পরেও আরো কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আপনি এবং আমাকে আল্লাহ এই জান্নাতের বাগানে বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়া পুরুষের কণ্ঠে মহান রবের দরবারে উচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন, আমাদের বিরক্তি ভাব লেগে গেছে। আরো কিছু সময় আলোচনা চলবে। মেরাজুল হক কাসিমি সাহেব, মুফতি ওলিউর রহমান বরুণী সাহেব, হুজুররাও আসবেন। শেষ পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন হাতে হাতে এইটা একটা ঠেস করে দেখেন। বাস্তবে আল্লাহ মানুষের মুখেরটা দেখেন না, অন্তরেরটা দেখেন। অনেক সময় আছে দেখবেন জুসের ঠেলা অনেক কিছু কোয়েলায়, কিন্তু বাস্তবে এটা না। এটা একটু পরীক্ষা করলাম, এই জন্য যারা ঘুমে আছেন ঘুমটা ছুটে দিত যাতে করে আপনারা আমার দিকে রুজু এবং কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য মুড মাইন্ড একটু ফ্রেশ হয়। কারণ এতক্ষণ ধরে একটু আলোচনা শুনতেছেন, কিছুটা ব্যাঙ্গাত লাগার কথা কথা ঠিক কিনা? আমার থেকে বেঙ্গাত লাগার কথা না, কারণ সিলেট থেকে গাড়ি মাইরা আইছি, তোরা গাড়ি আর না কি কো গাড়ি চড়ে, আমি গাড়ি মাইরা আইয়া আপনার সামনে বয়ান দিতেছি। বয়ান দেওয়া কষ্ট, বয়ান দেওয়া মাটি যে বেটা কাটে হেড থেকে আরো বেশি কষ্ট। কারণ এখানে মধ্যে অনেক ধরনের মানুষ আছে, অনেক মতের, সবাইকে সাজাইয়া বুঝাইয়া বুঝাইতে হয়, কথা ঠিক কিনা? আর মাটি একবার কাটবো আর হাত দিব আর একবার কুটুলে কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় এই এত কষ্ট করে সিলেট থেকে আইলাম আপনাদের সামনে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। আপনারা বিরক্ত হইবেন না তো? যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ধৈর্য সহকারে বসতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ওয়াদা দিবেন আমারে নাইকা যদি জান তাহলে ওয়াদা খেলাফ হবে, আর ওয়াদা খেলাফ হইলে কি হয় মুফতি ওলিউর রহমান সাহেবের কাছ থেকে শুনে নেন যারা ওয়াদা খেলাফ করবেন। আসুন মূল আলোচনায় চলে যাই। আপনারা শুনে থাকবেন, আমাকে বলা হয়েছে মৃত্যু যন্ত্রণা ও কবরে আযাব সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। এই জন্য আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 114খানা সূরা থেকে যাচাই বাছাই করে সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে রিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমি ইনশাআল্লাহ কিছু তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অনর্থক আল্লাহ বানায় নাই। আল্লাহ আমাদেরকে অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে, কথা ঠিক কিনা? আজকে এই যে আপনার কাটানিশান আইরন বাজার কমিটি ব্যবসায়ীর উদ্যোগে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আয়োজনটা করছে, এদের কি কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য নাই। ওদের উদ্দেশ্য হইল গিয়া আমরা তো অনেক সময় সারাটা বছর যায় অনেক খারাপ কাজ করি, সারাটা বছর যায় অনেক অন্যায় অনাচার করি, কিন্তু ওইগুলো মানুষ না বুঝার কারণে করে, ওইগুলো মানুষ না বুঝার কারণে অন্যায় অনাচার করে। আমরা যদি এইরকম একটা তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করি, এখানে মধ্যে হুজুররা আইসা কোরআন ও হাদিসের আলোচনা করবে, হয়তো অনেকে জানে না এইটা করলে ঘরে গুনাহ হয়, কিন্তু হুজুরদের কাছ থেকে যখন আলোচনা শুনবে তখন তারা ওই মানুষগুলা দিনের হতে চলে আসবে। এই উদ্দেশ্যে আজকে কোরআনুল তাফসীরুল কোরআন মহাসম্মেলনের উদ্দেশ্য।
কথা ঠিক কিনা? আল্লাহ কয় তোমরা কি মনে করো আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে বানাইছি? এইটা আমার কথা না। আল্লাহ সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ বলেন, আফাহাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসা ওয়া আল্লাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করো তোমাদেরকে অনর্থক আমি আল্লাহ বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি? না না না, আমি আল্লাহ অনর্থক বানাই নাই, আমি আল্লাহ নিষ্প্রয়োজনে বানাই নাই রে বান্দা। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। তাহলে আমি আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জিন এবং জান্নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্বগিরি করার জন্য, আমার হুকুম আহকাম মানার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহর হুকুম আহকাম কি? আমার হুকুম হলো নামাজ পড়ার জন্য, আমি আল্লাহ বলেছি পর্দা থাকার জন্য, আমি আল্লাহ বলেছি অন্যায় অনাচার করতে পারবা না, আমি আল্লাহ বলেছি ব্যভিচার করতে পারবা না। এইগুলা ছিল আমি আল্লাহর বিধান। আমি আল্লাহ বিধান দিয়ে আমার নবীকে প্রেরণ করেছি। ওই নবী তোমাদের কাছে যাবে, দিনের দাওয়াত দিবে, দিনের দাওয়াত তোমাদের কাছে দিয়া রাসূল আবার চইলা গেছে, দিনের দাওয়াত দিয়ে রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তারপরে রাসূল বিদায় নিল, তাহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাত ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বিধান মানবে, যারা আল্লাহর হুকুম আহকাম মানবে, যারা আল্লাহর কথা মতো চলবে, তাদের ফলাফল কোথায় দিবেন আল্লাহ? কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকের ফলাফল আল্লাহ দিবেন। ফলাফল দেওয়ার পরে কেউ যদি তারা সাকসেসফুল হয় জান্নাতে যাবে, যারা সাকসেসফুল হবে না জাহান্নামে যাবে। আমরা কি জাহান্নামে যাইতে চাই? হ্যাঁ, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। এই দুনিয়ার জমিনটা একটা হলো কি রং তামাশার জায়গা। এটা এই দুনিয়ার জমিনে যা কিছু দেখতে এটা এগুলো দুকার জায়গা। কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জমিনে যা কিছু দেখছো সব কিছু তোমার ধোঁকা দিবে। আনন্দ উল্লাসের জায়গা, সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবই তোমাকে হঠাৎ করে ধোঁকা দিবে, কিন্তু একটি জিনিস তোমাকে ধোঁকা দিবে না, সেই জিনিসটা হলো তোমার আমল। আমল কাউকে ধোঁকা দেয়? আমল যদি করে আসতে পারেন, হাসতে হাসতে তুমি কবরের মধ্যে যাইবা, আর গিয়েও দেখা দেব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সঙ্গে তোমার সম্পর্কটা আল্লাহ করে দিবে। ও মুসলমান, কোন ব্যক্তির অন্তরে যদি মরণের ভয় থাকে, কোন ব্যক্তির অন্তরে যদি কবরে আযাবের ভয় থাকে, ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে? যার অন্তরে কবরে আযাবের ভয় থাকবে, যার অন্তরের মধ্যে মৃত্যুর যন্ত্রণা ভয় থাকতে পারে, ওই লোকটা কি অন্যায় অনাচার করতে পারে? কিন্তু আমাদের ভিতরে মরণের ভয় নাই, এই জন্য আমরা গুনার কাজ করতেছি। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ও বান্দা কেমনে তোমরা আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করো? আল্লাহ সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে কেমনে আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করে, কেমনে আমি আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করো, আমি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো।
কেমনে দেখবেন, লক্ষ্য করে আমরা মাঝে মাঝে একটা কথা বলে থাকি, কলমউদ্দিন নসরুদ্দিন দুইজন বিয়ে, কলমউদ্দিন হুলা নসরুদ্দিন মেয়ে বিয়ে করছে। এখন কলমউদ্দিন এত গরিব, রিস্কা ছাড়া, নসরুদ্দিন হুরির বিয়া কইরা গেছে লন্ডন। কিছুদিন পরে দেখা যায় লন্ডন গিয়া কলমউদ্দিন হুলায় নসরুদ্দিন বুড়িয়া বুলায়, বুঝেন না? হ্যাঁ ড্যাম খেয়া তোমার কেয়ার এমনি নসরুদ্দিন কই রে কলমউদ্দিন হুলা, আমার হুরি বিয়া দিয়ে না তোর লন্ডন আনছিলাম, তুই তো বাতও হইতে পারল না, কেমনে রে তুই এখন আমার লগে এরকম একটা গাদ্দারি কর? কথা ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? কেউ যদি সে কোনো কিছু করতো না, কিন্তু সে যদি তার কোনো কিছু করে দেয়, এরপরে তার উপকারটা করে দেয়, দেখবেন পরবর্তীতে বলে কেমনে রে অমুকের হলে আমাকে এরকম একটা ব্যবহার করলো, হে তুই এর যোগ্য ছিল না, আমি তার যোগ্য বানায় দিছি। কথা দেখে না? মানুষ হইয়া মানুষ যদি তুমি বলতে পারো, সামান্য প্রতিদান দেওয়ার পরে তুমি বলতে পারো কেমনে তুই আমার সঙ্গে নিমক হারামগিরি করো, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে কেমনে কিভাবে আমি আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের প্রাণ ছিল না। আমওয়াতান ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের প্রাণ দান করেছি। ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরণ দেব। সুম্মা ইউহয়িকুম, সুম্মা আবার তোমাদের কি করো? জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, জীবিত করে আমি আল্লাহর কাছে তোমাদেরকে হাজিরা দিতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন, আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে কিভাবে আমি আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। আমাদের প্রাণ ছিল, আমাদের প্রাণ ছিল, জীবন ছিল। এই জীবনটা কার দেওয়া? কার দেওয়া? জীবন মরণ সবকিছু কার দেওয়া? আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলে, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, হে রাসূল আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত সবকিছু কার জন্য? এই জীবনটা কার জন্য? আমার এই লাইফটা কার জন্য? আমার বডিটা কার জন্য? আল্লাহ বলো, বান্দা এত সুন্দর বডি দিলাম, এত সুন্দর তোর লাইফটা দিলাম, এখন তুই কেমন আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? আল্লাহ সেই কথাই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ বান্দা এত সুন্দর তোকে বডি দিলাম, এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর চোখ দিলাম, এই সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেন কি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। এই চক্ষু কে দিয়েছেন? আরো জোরে কর। এই জিহ্বা কে দিয়েছেন? এই ঠোঁট কে দিয়েছেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বর্ণনা শিক্ষা দিয়েছেন কে? কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ তোকে লিসান দিলাম, আমি আল্লাহ তোকে ঠোঁট দিলাম, আমি আল্লাহ তোকে চক্ষু দিলাম। রে বাংলা, এই চক্ষুটা আমি আল্লাহ এমন একটা জায়গার মধ্যে ফিটিং করে দিয়েছি, বাংলা রে তাকায়া দেখ, টুটি উত্তন তাকায়া দেখ, আমি আল্লাহ এমন জায়গায় চক্ষু দিলাম, চক্ষুর উপরে কিন্তু একটা শাটার দিয়া দিয়েছি। বুঝেন নাই? এই যে শাটারটা দিয়েছেন আমাদের উটের মধ্যে, আপনার চোখের মধ্যে একটা উটি দিয়েছেন, উটি দিয়েছেন না? কিটা মনে করেন যদি উটিটা না থাকতো, এই শাটার যদি না থাকতো, রাত্রেবেলা ঘরের মধ্যে ঘুমাইতাম না। আর উন্দার বেড়া যখন দৌড় দিত, সকল বালিগুলো
কথা ঠিক কিনা? আইরন বাজারে দিয়ে যখন নাড়তেন চোখ তো কোনো সাজানো নাই, এখন দেখা যায় গাড়ি আইছে সবগুলো চোখ হয়ে গেছে, তখন কালা হইয়া যাইতা। তখন তুমি রাস্তা ভাই হাঁটলে চোখ মানে তুমি চলাফেরা করতে পারতা না, রাস্তা ভাই হাঁটলে তুমি অ্যাক্সিডেন্ট করতা। এইগুলার থেকে বাঁচার জন্য আমি আল্লাহ একটা কি দিলাম, তোমার এই চৌকের উপরে একটা উঠি দিলাম রে বাংলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন শাটার দিলাম, লাগাইলেই লাগে, খুললে আবার খুলে। রে বাংলা রাত্রে যখন ঘুমাস তখন শাটারটা অটোমেটিকলি লেগে যায়। তখন যদি ইঁদুর যদি রাস্তা মানে উপর দিকটা চলাফেরা করে, যদিও দুলা করে কিন্তু তোর চৌকের মধ্যে ভরবে না। রাস্তায় যখন হাঁটো, গাড়ির যখন দুলা বের হয় তখন এই দুলা কিন্তু তোর চৌকের মধ্যে ভরবে না। কেন পড়বে না জানিস? আমি আল্লাহ সুন্দর করে একটা শাটার দিলাম রে বান্দা, ওই শাটারের বিনিময় তোর চক্ষুটাকে আমি আল্লাহ হেফাজত করে রেখেছি। সেই কথাই আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমনে তোমরা আমি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো। কেন? ওয়া কুনতুম আমওয়াতা, আমাদের প্রাণ ছিল নি, আমাদের প্রাণ দান করলেন, এই জীবনটা দিলেন। এরপরে আল্লাহ শেষের দিকে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, এই প্রাণটাও দিয়েছেন, আবার মরার পরে আবার জিন্দা হয়ে কই যাইমু? কোথায়? আল্লাহ। সেইখানে তোমরা কি জবাব দিবা? যাওয়ার পরে মরলাম, বলুন তো থেকে ভালো করে বুঝবেন, সবাই কিন্তু কথাটা আনতেছে। আমার মরলাম, মরার পরে আমার 3.5 হাত বটিটা যখন আছে, এখন দেখা যায় আমি মরে গেছি। এখন মরে যাওয়ার পরে আমার মনে হয় ফিরুজ মারা গেল, ও আমার ফুলারে, তোমার ফুলারে আমি কবরও দিতাম পারতাম না, কবরও দিত না। হ্যাঁ না, আমার এত সুন্দর ফুলা, আমার মতো মায়ের আব্বা, আমার তোমার আম্মা, কবরও দিতাম না। আর বলি হ্যাঁ, আল্লাহ সূরা তোহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। আল্লাহ বলেন, আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি, মাটির মধ্যে ফিরে আসতে হবে, মাটির থেকেই আবার জিন্দা করব। আল্লাহ কয় মাটির মধ্যে যাইতে হইব, তুমি কোটাই মধ্যে যেতই তুমি চেষ্টা করো তুমি রাখতে পারবা, রাখার কোনো সুযোগ নেই, রাখার কোনো সুযোগ নেই। এখন মাটি দিয়ে কেমনে বানাইলো? যেই মাটির মধ্যে যাওয়ার জন্য বলছে, মাটি দিয়ে কেমনে বানাই? আমরা যখন মায়ের গর্ভের ভিতরে বাবা এবং মা এক ফোঁটা বাবার নাপাক পানির মাধ্যমে যখন মায়ের গর্ভের ভিতরে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে রাখছেন মায়ের গর্ভের ভিতরে। এখন দেখা যায় ওই ফেরেশতা নাপাক পানিটাকে কি করলেন, 40 দিন পর্যন্ত কারিগরি করে, 40 দিন পর্যন্ত কারিগরি করার পরে রক্ত ন্যায় করে ফেলে, আরো 40 দিন, আরো 40 দিন করতে করতে এইভাবে করে, এরপরে ফেরেশতা আল্লাহকে ডাক দেওয়ালে, প্রভু বলো তো দেখি এই বান্দার, তোমার ওই বান্দাটারে কয়টা হাত দিব, কয়টা আঙ্গুল দিব, কয়টা চক্ষু দিব? চোখটা জায়গার মধ্যে থাকবে, নাকটা জায়গার মধ্যে থাকবে, পাটা জায়গার মধ্যে থাকবে কি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে, ফেরেশতারা রে, আমি আল্লাহ বলার প্রয়োজন নাই, আমার বান্দাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করার 50,000 বছর আগে লৌহে মাহফুজ নামক বউটের মধ্যে আমার ওই বান্দার বটির চারটা আমি আল্লাহ শেখারের মধ্যে আঁকে রেখেছি, দেখা দেখা বাড়ায় আল্লাহ। কিন্তু রাস্তা একটা জিনিস করো, আমার বান্দাকে এই পৃথিবীর জমিনে যেখানের মধ্যে দাফন করা হবে, কারণ আমি আল্লাহ তো বলেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাকে দাফন করা হবে, ওই জায়গা থেকে 1 সেন্টি মাটি এনে আমার বান্দার নাভিটাকে গঠন করো, ওই 1 সেন্টি মাটি আইনা আমার বান্দার নাভিটাকে গঠন করে ফেলো, যেখান যেই জায়গার মাটি দিয়া পাখেন নাভি গঠন করা হয়, মৃত্যুর পরে তাকে সেই জায়গায় দাফন করা হয়। আমরা হঠাৎ করে দেখবেন অনেক মানুষ সারা জীবন টাকা রাখে,
সারা জীবন দেখা থাকে। কিন্তু দেখা যায় আপনাদের আইরল কোনো আত্মীয় নাই, কোনো কিছু নাই। শেষ বছরে দেখা যায় আপনার উল্টা পাল্টা ওই আইরল আইছে, এখন আর যাইতে পারে না, কোনো কুষ্টিকানা নাই, কিছুদিন পরে মারা গেছে। এখন আইরলবাসী চিন্তা করলে এখন কি করা যায়, বা আর কিছু করার নাই, যখন কোনো খোঁজ খবর নাই তারা আইরলই খবর দিয়া লাও। ঠিক কিনা? বুঝতে হবে ওই লোকটার বাড়ি ছিল দেখা, তাকে যেহেতু আইরল খবর দেওয়া হয়েছে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাইবার সময় আইরলের মাটি দিয়ে বানাইছে, এই জন্য তাকে আইরল খবর দেওয়া হয়েছে। তাই আল্লাহ ডাক দিয়ে বলে, বলল রে এই কবরের সামান নিয়ে আসো। কবরের সামান যদি না নিয়ে আসে রে বান্দা, তাহলে কবরে আযাব থেকে রেহাই পাবে না, কবরে আযাব থেকে তুমি বাঁচতে পারবে না রে বান্দা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কবরে আযাব থেকে হেফাজত করো, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি হেফাজত করো, আল্লাহ গো মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা দিও না, আল্লাহ কবরে আযাব দিও না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও আইরলবাসী ভালো করে শুনে রাখো, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। আজরাইল আলাইহিস সালাম যখন তোমার রূহ কবজ করবে, তোমার দিকে তাকাইয়া রূহ কবজ করবে না। তোমার আমল যদি ভালো হয় তাহলে আহলান সালাত জ্বালাইয়া তোমার রূহ কবজ করবে। আজরাইল আলাইহিস সালাম তোমার রূহ যখন কবজ করবে, যদি ইমানদার না হয় কষ্ট দিয়া যন্ত্রণা দিয়া তোমার রূহ কবজ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল রে তোমার আসল রূপটা দেখাও, তুমি তো মানুষের রূহ কবজ করে একটু আসল রূপটা দেখাই বলে। হযরত আজরাইল বলেন, ওগো আল্লাহর খলিল, আমি যদি আমার আসল রূপ দেখাই আপনি সহ্য করতে পারবেন না, আপনাকে আমি দেখাইতে পারবো না। আল্লাহর খলিল ডাক বলে, আজরাইল রে দেখাও, একটু দেখতে চাই কেমনে তুমি মানুষের রূহ কবজ করো, আসলে একটু আকৃতি দেখাও। এবার আজরাইল চিন্তা করলেন, আমি যদি দেখাই আর আল্লাহর খলিল যদি সহ্য না করতে পারে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও আজরাইল আমার খলিলকে তুমি কষ্ট দিলা কেন? আবার যদি না দেখাই, আল্লাহ যদি বলে আমার খলিল বলছিল তুমি দেখাও না কেন, এখন কি করি? এবার হযরত আজরাইল বলেন, ও আল্লাহর খলিল আপনার চেহারাটা একটু ঘুরান, আপনার চেহারাটা একটু ঘুরান। এমনি আল্লাহর খলিল যখন চেহারাটা ঘুরাইলেন, চেহারা ঘুরানোর সাথে সাথে এবার আল্লাহর খলিল চেহারাটা একটু ঘুরাইলেন। চেহারাটা যেই মতো ঘুরাইছেন, আজরাইলের চেহারার দিকে তাকাইয়া আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা, এত মোটা এত মোটা এত কুচি বিচি একজন লোক দেখা যায়। দেখার সাথে সাথে আল্লাহর খলিল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে। এবার হযরত খলিল যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এবার আজরাইল চিন্তায় পড়ে গেলেন, আয় আল্লাহ আমি তোমার কাছে কি জবাব দেব, তোমার খলিলকে আমি কষ্ট দিলাম। কিছুক্ষণ পর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের যখন হুঁশ আসলো, ডাক দেয়া বলে, আজরাইল রে কোন গুনাহগার বান্দার রূহ কবজ করার সময় কষ্ট দিতে হবে না, তোমার আসল রূপ দেখলে কেউ সহ্য করতে পারবে না। সেই আজরাইল তোমার রূহ কবজ করবে রে ভাই। আমল যদি না নিয়ে যায় তাহলে আজরাইলের ভিঙ্গির কাছে আমরা কেউ টিকতে পারবো? এই আজরাইল আরো কিছু আসল আকৃতি শুনতে চান, শুনতে চান? আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, সঙ্গে জিবরাইল ও মিকাইল আরো ৭০,০০০ ফেরেশতা, ৭ আসমান পাড়ি দিয়ে ৭টা শূন্যস্থান পাড়ি দিয়ে আমি উপরে উঠলাম। ওঠার পরে আমি একটা অফিস দেখতে পেলাম। ভালো করে বুঝবেন ঘটনাটা, আজরাইল কেমন তা বর্ণনা দিতেছি। আমি ৭ আসমান ৭টা শূন্যস্থান পাড়ি দিয়ে উপরের দিকে উঠলাম। উঠার পরে বিশাল একটা অফিস দেখলাম। ডাক দিয়ে বললাম, জিবরাইল এই অফিসটা কার? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো এই অফিসটা হলো হযরতে মিকাইল আলাইহিস সালামের অফিস। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়ে আরেকটু উপরে উঠলেন।
ওটার পরে আর একটা অফিস দেখলেন, ডাকটা বলে ও জিবরাইল এই অফিসটা কার? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি এই অফিসটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের মুখের মধ্যে সিংহা লাগায়া অপেক্ষায় আছে আমার আল্লাহ কখন জানি অনুমতি দেন আর আমাকে বলেন ইসরাফিল সিংহায় ফু দাও, আমি ফু দিয়ে দিব। এমনি আল্লাহ নবী ইসরাফিলকে সালাম দিলেন, ইসরাফিল সালামের জবাব দেয় না। আবার আল্লাহ নবী সালাম দিলেন, ইসরাফিল সালামের জবাব দেয় না। 3 নম্বর বার যখন সালাম দিলেন ইসরাফিল সালামের কোনো জবাব নাই। এবার আল্লাহ নবী বিশ্বনবী বুঝতে পারলেন কেন ইসরাফিল সালামের জবাব দেয় না। এই জন্য দেয় না কারণ ইসরাফিল তো আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। ইসরাফিল মনে করছে এই মুহূর্তে যদি সালামের জবাব দেয়, আল্লাহ যদি এই মুহূর্তে বলে ইসরাফিল রে সিংহায় ফু দিয়ে দাও, তখন আল্লাহর হুকুম তো আমি পালন করতে পারবো না। এই জন্য মনে করে ইসরাফিল সালামের জবাব দেয় না। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দেয় বলে ইসরাফিল রে বন্ধুকে বন্ধু দাওয়াত দিয়া কখনো সিংহায় ফু দেওয়ার জন্য বলবে না। এমনি মুখ থেকে সিংহাটা সরাইয়া বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমার বিয়াদবি maaf করবেন গো নবীজি। আগো আল্লাহর নবী বিয়াদবি করেছি, আমার বিয়াদবি আমাকে maaf করে দিবেন। প্রথম সালামের আমি আপনার সালাম শুনেছি, দ্বিতীয় সালামও আমি শুনেছি গো নবীজি। কেন তো গো নবীজি জানেননি আমি কেন সালামের জবাব দিলাম না? সালামের জবাব দিতে গিয়া আমি যে আমার সিংহার থেকে মুখটা সরাইব, এই মুহূর্তে যদি আমার আল্লাহ ডাক দেয় বলে আজরাইল রে ও ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও, তখন আমি যে আমার আল্লাহর হুকুম পালন করতে পারবো না। এই জন্য গো নবীজি আমি সালামের জবাব দেয় নাই। এরপরে আল্লাহ নবী বলেন জিবরাইল আয়াস মুস্তান করে দিয়া আরো উপরে উঠলাম, উঠার পরে বিশাল আর একটা অফিস দেখলাম। দেখার পরে ডাক দিলাম, বললাম ও জিবরাইল প্রথম অফিস দেখলাম মিকাইল আলাইহিস সালামের, দ্বিতীয় অফিস দেখলাম ইসরাফিলের, 3 নম্বর অফিসটা কার? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নম্বর অফিস হলো আমি জিবরাইল আলাইহিস সালামের। আর জোরে বলি এবার আল্লাহ বলেন জিবরাইলের অফিস প্রত্যক্ষ করিয়া আরো উপরে উঠলাম, উঠার পরে বিশাল একটা অফিস দেখলাম। এবার আমি যাওয়ার পরে ডাক দিয়া বলি ও জিবরাইল 3টা অফিস দেখলাম, 1 2 3 করে দেখে আসলাম, 4র্থ নম্বর অফিসটা কার বলো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই অফিসটা হলো সন্তানের সামনে বাবার রূহ কবজকারী, মার সামনে সন্তানের রূহ কবজকারী, স্ত্রীর সামনে আদরের স্বামীর রূহ কবজকারী, উস্তাদের সামনে ছাত্রর রূহ কবজকারী, সমগ্র 7 গর্তনকারী মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনো, আমাকে যখন জিবরাইল আজরাইলের অফিসটা দেখাইলো, আজরাইলের অফিসের ভিতরে হাত দিয়ে আমাকে হাত ধরে ঢুকাইলো, আমি আজরাইলের অফিসের ভিতরে যখন ঢুকলাম উম্মতরা রে শোনো, আমি কি আজরাইলকে 2টা অবস্থা দেখতে পাই? কয়টা অবস্থা? আর জোরে কর। আমি আজরাইলের 1 নম্বর হলো আজরাইলের সামনে বিশাল একটা বোর্ড দেখতে পাই, 2য় নম্বর হলো আজরাইলের সামনে আজরাইলের আসল আকৃতি আমি দেখতে পাই। আল্লাহর নবী বলেন উম্মতরা শুনো, আজরাইলের সামনে বিশাল একটা বোর্ড পাই, এই বোর্ডের মধ্যে কি? ওই বোর্ডের মধ্যে আল্লাহর নবী বলেন ওই বোর্ডের মধ্যে আপনার নাম, আমার নাম, আপনার দাদার নাম, আপনার পরিদাদার নাম, এক কথায় বাড়ি বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানব পর্যন্ত এই বোর্ডের মধ্যে নাম আছে, এরিয়ার নাম আছে, থানার নাম আছে, জেলার নাম আছে, গ্রামের নাম আছে, ইউনিয়নের নাম আছে। অর্থাৎ যেই ব্যক্তি যেখানের মধ্যে মৃত্যুবরণ করবে তার তালিকা ওই বোর্ডের মধ্যে। এরপরে আল্লাহর নবী বলেন শুনো, আজরাইলের আসল আকৃতিটা শুনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন আজরাইলের 4টা ডানা আছে, 6টা চেহারা আছে। আর জোরে বলি চেহারা কয়টা? 6টা। চেহারা কয়টা? ডানা কয়টা? ডানা কয়টা? 4টা। আল্লাহর নবী বলেন শুনো, আজরাইলের গায়ে চক্ষু কতটা?
আল্লাহর নবী বলেন বাবা আদম থেকে নিয়ে শেষ মানব পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন করবেন ততটা চোখ আজরাইলের গায়ে লাগানো। এবার আল্লাহর নবী বলেন শুনো আজরাইল কত বড়। আল্লাহর রাসূল কিছু एग्जांपल দিয়ে বলেন আজরাইল কত বড় শুনো। আল্লাহর নবী বলেন আজরাইল কত বড় তোমাদেরকে বলাই। আল্লাহর নবী বলেন এই পৃথিবী জমিনে আল্লাহ যত পানি সৃষ্টি করেছেন নদ নদী সাগর যা কিছু আছে খাল বিল নদীগুলা এক কথায় বাটি যত পানি আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীর জমিনে সমস্ত নদ নদী সাগরের পানি যদি একত্রিত করে যদি আজরাইলের মাথা ঢেলে দেওয়া হয় 1 ইঞ্চি পানিও জমিনে পড়বে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি মনে করেন এই প্লেটের সমান? হ্যাঁ প্লেটের সমান। আচ্ছা আপনারা মনে করেন আমি এখানে মধ্যে সামনে আছি, আমার থেকে প্লেটটা ছোট না বড়? আরো জোরে কর। ও সামান্য একটু পানি লইলাম এইটার মধ্যে নিয়ে যদি আমার মাথায় ডালে কি মনে করেন পানি পড়বো নি? আপনি কর দরকার নাই, আমি এমনি ঘুরে দিলাম, আপনার কোয়ার বাড়াইতাম না, কথা ঠিক খেলা। তাহলে আমি একটু ছোট আর এই সামান্য পানিটা যদি মাথার মধ্যে আটকে না পানি হইয়া যায়। এবার চিন্তা করুন আল্লাহ যত পানি সৃষ্টি করছে সমস্ত পানি একত্রিত করে আজরাইলের মাথায় ডালে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এখন আজরাইল কত বড় আপনারাই আন্দাজ করে লাগে। ওই আজরাইল আসবে কার রূহ কবজ করার লাগে? আপনি আমার রূহ কবজ করার লাগে। এবার আসুন আজরাইল আপনার রূহ কবজ করার জন্য যখন প্রস্তুত, কিন্তু আপনার মরা কোন দিন মরবেন এই কথা কিন্তু আজরাইল জানে না। এটাতে আবার আরব কথা, আমার রূহ কবজ করবো আজরাইল বলে জানে না। আজরাইল কিন্তু আমার মরণের টাইম জানে না। তাহলে আজরাইল জানে কখন? আজরাইলকে জানায়া দেওয়া হয় কখন জানে? লোকটা যখন 40-এ পয়রা যায়, অর্থাৎ আর 40 দিন পর্যন্ত বাকি আছে। 39 দিনের ভিতরে সব জানা ফেলবো, 40 দিনে মাথায় তার রূহ কবজ করা হবে। 40 দিন যখন বাকি থাকে আজরাইলকে তখন জানায়া দেওয়া হয়। এইটা আবার কেমনে? কারণ আমরা পৃথিবীর জমিনে চলাফেরা করি, আমাদের পেছনে খাওয়ার জন্য, চলাফেরার জন্য, শ্বাসের জন্য, পানির জন্য এক একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। আমার খাবারের জন্য একজন ফেরেশতা আছে, আমার আহারের জন্য একজন ফেরেশতা আছে, আমার শ্বাসের জন্য একজন ফেরেশতা আছে, আমার চলাফেরার জন্য একজন ফেরেশতা আছে। আজরাইল কিন্তু আপনার মরণের টাইম জানে না। যখন লোকটা 40-এ পড়ে যায় এমনি একজন ফেরেশতাকে ডাক দেওয়া আজরাইল অমুক গ্রামের অমুক ব্যক্তি হলমুদ্দি, পৃথিবীর জমিনে পানির অভাব নাই কিন্তু তার নামে বরাদ্দ কোনো পানি পাই না। ওই লোকটার মরণের টাইম চলে আসে। কিন্তু রাইরুলবাসী ভালো করে শোনো, যদি ওই লোকটা ঈমানদার না হয়, ওই লোকটা যদি বেদিল বা ওই লোকটা যদি বদকার গুনাহগার হয়, তখন ওই লোকটার নামের চতুর্দিক দিয়ে একটা কালো চিহ্ন উঠে যাবে রে ভাই। ওই কালো চিহ্ন যদি উঠে যায় তখন আজরাইল আর বুঝতে বাকি থাকে না, ওই লোকটাকে মৃত্যুর যন্ত্রণা দিয়া কষ্ট দিয়ে আমাকে মৃত্যুবরণ দিতে হবে। কিন্তু ওই লোকটার নামের চতুর্দিক দিয়ে যদি নূরের বাতি জ্বলে তখন আজরাইল আর বুঝতে বাকি রাখে না, ওই লোকটাকে আহলান সাহলান জানাই আমাকে রূহ কবজ করতে হবে। এইভাবে পানির ফেরেশতা গিয়া বলবে, খাবারের ফেরেশতা গিয়া বলবে আজরাইল পৃথিবীর জমিনে খাবারের অভাব নাই কিন্তু লোকটার নামে কোনো খাবার আমি তালাশ করে পাই না। ওগো আজরাইল পৃথিবীর জমিনে শ্বাসের অভাব নাই কিন্তু লোকটার নামে কোনো শ্বাস আমি পাই না। ওগো আজরাইল পৃথিবীর জমিনে দান চাউলের অভাব নাই কিন্তু ওই লোকটার নামে বরাদ্দ করা কোনো দান চাউল আমি পাই না। তখন আজরাইল বুঝতে পারে লোকটার রূহ কবজ করার টাইম চলে আসলো। তখন আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ কবজ করার জন্য, যদি আপনি মুমিন হন, যদি আপনি নেককার হন, তখন আজরাইল আলাইহিস সালাম কেউ কোন কিতাবের মধ্যে আসে স্বয়ং আজরাইলও আসে তার বাহিনী নিয়া, আবার কেউ বলেন স্বয়ং আজরাইল আসে না তার বাহিনী পাঠায় দেয়। কিন্তু যদি আপনি মুমিন হন, মুমিন যখন ঈমানদার যদি হন, তখন আজরাইল যখন লোকটার সম্পর্কে জানলো আর 40 দিন পর্যন্ত বাকি আছে, 40 দিনের মাথায়
মাথায় তার রূহ কবজ করতে হবে। কিন্তু আইরলের মধ্যে লোকটা বসবাস করে, কিন্তু হঠাৎ করে লোকটা চইলা গেছে লন্ডন, কথা নাই বলা নাই, লোকটা গরিব, খাইতে পারে না, কিন্তু আরেকজনের মায়া লাগছে, লন্ডন নিয়ে গেছে। 40 দিনের ভিতরে লন্ডন গেছে, কি 40 দিন পরে দেখা যায় খবর আইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসেনি? আরে জোরে কন্যা চিনি। তার মানে লোকটা গরিব, কিন্তু দেখা যায় লোকটা লন্ডন যাওয়ার মতন কোনো ক্ষমতা ছিল না। আল্লাহর কুদরতি নিজাম অনুযায়ী তার ব্যবস্থা হয়ে গেছে, লোকটা লন্ডন চলে গেছে। সেইখানে আজরাইল চলে গেল, আজরাইল তার রূহ কবজ করে ফেলছে লন্ডনে। কেন বুঝতে আর বাকি নাই। আল্লাহ তোমার মানে তোমাকে বানাইবার সময় তোমার নবী বানাইছে লন্ডনের মাটি দিয়া। সেখানের মধ্যে আল্লাহ নির্ধারণ করে রাখছেন যেই জায়গায় যেই স্থানে তোমার মৃত্যু লেখা, সেখানের মধ্যে আল্লাহ তোমাকে আল্লাহর কুদরতি নিজামে পৌঁছায় দিবেন। যেখানে দাফন হওয়ার কথা আল্লাহর কুদরতি নিজামে আল্লাহ তোমাকে পৌঁছায় দিবেন। লোকটা থাকে লন্ডনে, বাড়িতে দেখা যায় ছোটবেলা লন্ডন গেছে, কিন্তু দেখা যায় বাড়িতে আসে না। হঠাৎ করে দেখা যায় বুড়া খাইলার সময় একটা বাংলাদেশ দিয়ে টান ভরছে, দেখা যায় বাড়িতে আইছে দেরি, এক পা বাড়ির ভিতরে আর এক পা বাহিরে। হঠাৎ করে আজরাইল তার রূহ কবজ করে নিছে। আসেনি এরকম? আর যেরকম তার মানে বুঝতে হবে তার রূহ কবজ করা হবে বাংলাদেশে, তাকে দাফন করা হবে বাংলাদেশে। আল্লাহ সেই কথাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে আল্লাহ বানাইছে, ওই মাটির মধ্যে আবার তোমাকে দাফন করা হবে। কোন জায়গার মাটি দিয়া? আইরলের মাটি দিয়া। আবার আইরল তোমাকে টামানো হবে রে বান্দা। এবার আজরাইল আলাইহিস সালাম লোকটার সম্পর্কে অবগত হয়ে যায়। 40 দিনের মাথায় তার বাহিনী নিয়া ওই লোকটার বাড়িতে হাজির, ওই লোকটার বাড়িতে হাজির। এখন যদি লোকটা ইমানদার না হয়, ইমানদার যদি না হয়, তখন দেখা যায় 500 ফেরেশতা নিয়া এক একজনের হাতের আইরল বাসি, এক একটা জাহান্নামী চাবুক থাকবে। আজরাইল আলাইহিস সালামের এক হাতে একটা কিরিচ থাকবে। এই কিরিচটা তোমাকে আর ওই বাকি 500 ফেরেশতা তোমাকে আঘাত করতে থাকবে। তোমার পায়ের আঙ্গুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল থেকে নিয়ে বাইরাতে শুরু করবে, ঘন্টা পর্যন্ত আনবে, ঘন্টার থেকে পা পর্যন্ত আনবে, পা থেকে আবার কোমর পর্যন্ত, কোমর থেকে বুক পর্যন্ত, বুক থেকে আবার গলা পর্যন্ত। এইভাবে আবার ছেড়ে দেওয়া হবে, আবার রূহ চলে যাবে। এইভাবে তোমার কষ্ট বাড়া দেওয়া হবে। জানুরের বান্দা কেন কষ্ট বাড়া দেওয়া হবে? তুমি দুনিয়ার জমিনে আল্লাহর বিধান ভালো লাই, তুমি আল্লাহর হুকুম আহকাম ভালো লাই, আল্লাহর কথা মতো তোমার জীবন যাপন চালাও লাই। বান্দা রে, মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ বাড়া দেয়, আমি আল্লাহ এত কষ্ট দেই। কেমনে বুঝাই রে আইরলবাসী, কেমনে আমি আপনাদেরকে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, বুঝাই কেমনে? এক্সাম্পল দিলই বুঝবাই না। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের আইরলের মধ্যে কোন একটা মানুষকে যদি বাজারের মধ্যে লটকাইয়া জব না করে যদি তার চামড়া ছিলানো হয়, আপনারা কি মনে করেন কষ্ট হইব? আরো জোরে এখন কষ্ট হইব না? এটা যে সুলত আছে হে তার হইব, কথা ঠিক কিনা? হে যে কত কষ্ট পাইব। আল্লাহর রাসূল বলেন আজরাইল যখন তোমার রূহ কবজ করবে, ঈমানদার যদি না হও, ওই বকরি বা মানুষ চালাইলে যতদূর কষ্ট, এর চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা। ওই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাইতে হলে কার বিধান মানতে হবে? আর আমরা বুঝি, তারপর আমল করব। আমল নাই। আল্লাহ বলেন ও বান্দা, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। এরপরে আজরাইল তোমার রূহ কবজের জন্য তার কিরিশটাকে বুকের ভিতরে ঢুকাইবে। ঢুকানির সাথে সাথে ঢুকবে সোজা হইয়া, আপনার বাঁকা হয়ে যাইব, ঢুকবে সোজা হইয়া। এখন সোজা হইয়া দুইটা, এক রাস্তা ছিলেন এক রাস্তা, ওই দিক দিয়ে আছে ওই দিক দিয়ে আছে, দুইটা দেখা যাইব আপনার এলোমেলো হইয়া যাইব। তখন দেখা যাইব তার রোগ গুলা এটার মধ্যে ভেসাইয়া যাইব, টান দিতে থাকবে, আবার ছেড়ে দিবে, আবার কষ্ট হবে, আবার টান দিবে, আবার ছেড়ে দিবে। এইভাবে তোমার মৃত্যু যন্ত্রণা তোমাকে দেওয়া হবে। তুমি শুধু কান্না, আল্লাহ ডাক দেওয়ালে বলো রে, এই কষ্ট থেকে রেহাই পাইতে হলে আমি আল্লাহর বিধান ছাড়া তোর কোনো উপায় নাই। আমি আল্লাহর হুকুম আহকাম যদি মানো, আমি আল্লাহর কথা মতো যদি তোমার জীবন চালাও, আমি আল্লাহ মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা দিব না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে তুমি যদি মুমিন হয়ে মৃত্যুবরণ করো তাহলে আমি আল্লাহ আনন্দ দিয়া যেই ফেরেশতা মানে আজরাইল সহ 501 ফেরেশতা আসবে, যেমন ভাবে ঠিক তেমনি ভাবে তোমার কাছে এরকম আসবে। তুমি যদি মুমিন হও একজনের হাতে থাকবে এক একটা ফুল, এক একটা ফুল নিয়া আহলাম সালাম জানাইবে, এক এক জাতের কালার থাকবে, 500 জনের হাতে 500 জাতের কালার থাকবে। কিন্তু আজরাইলের হাতে এক হাতে জান্নাতি রায়হান থাকবে, আর এক হাতে একটা ফুল থাকবে, এক ফুলের মধ্যে 500 জাতের কালার থাকবে, এক এক জাতে গ্রাম বের হবে ইমানদার। ওই ইমানদারের রূহ কবজ করার জন্য যখন আজরাইল আলাইহিস সালাম উপস্থিত, আয়েশা যখন বলবেন তোমার রূহ কবজ করার জন্য আসছি, তখন সে বলবে আপনাকে আপনারা তো আমি চিনি না। তিনি বলবেন আমি হলাম আজরাইল। কই আজরাইল আবার কেডা? আজরাইল আবার কেডা? আজরাইল তো চিনি না। আজরাইল আলাইহিস সালাম বলবেন আর তুমি আজরাইলকে চিনো না? সে বলবে না আমি আজরাইল চিনি না। তখন আজরাইল বলবেন প্রভু সে তো আমাকে চিনে না। আল্লাহ বলবেন ও আজরাইল ঠিকই তো বলছে, যে চিনছে হে তো সই লই গেছে, কথা দেখে না। তখন আল্লাহ ডাক দা বলে আজরাইল রে জান্নাতের মধ্যে অনেকগুলা বাড়ি আছে, যেই বাড়ির মধ্যে আমার ইমানদার বান্দা যাবে, ওই জান্নাতের বাড়িটা তার চোখের সামনে তুলে দাও। যখন ইমানদারের রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন ওই জান্নাত যখন যেই জান্নাতে ইমানদার বান্দা থাকবে ওই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরবেন, এমনি জান্নাতের বাড়ির দিকে তাকায় বলে আরে এইটাতে আমার বাড়ি দেখা যায়, এইটা আমার বিবাড়িয়ার বাড়ি না, আইরলের বাড়ি না, ঢাকার কোনো বাড়ি না, এত সুন্দর বাড়ি দেখা যায়, এত সুন্দর বালাখানা দেখা যায়। আমি আজরাইলকে ধমক দিয়া তো এটা ভুল করলাম, না 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 আমি ফসা দুনিয়া থাকতে চাই না, আমার আসল বাড়ি আমাকে নিয়ে নাও, আমি আসল বাড়িতে যেতে চাই। আসল বাড়ি যাওয়ার জন্য ইমানদার পাগল হয়ে যাবে, ইমানদার আত্মহারা হয়ে যাবে, আমার আসল বাড়ি আমাকে দাও। আসল বাড়ির জন্য ইমানদার পাগল হয়ে যাবে। আল্লাহ ডাক দেওয়ালে আজরাইল ওই দিক দিয়া আমার ইমানদার বান্দার রূহ কবজ করে নাও। ইমানদার বান্দা যখন জান্নাতের দিকে তাকাইয়া আনন্দ উল্লাস করবে, ওই দিক দিয়ে আজরাইল রূহ কবজ করবে, মুমিন বান্দা মুটিটার ভাবে না। ও মুসলমান, মৃত্যুর যন্ত্রণা হবে হবে না যে তা না, মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কেউ টার পাইবে না। কেমনে বুঝাই? আমাদের বাসায় বুঝাই। বর্তমান জমানায় আমাদের মাছ আছে গ্রাম্যরা সিজার হয়নি, আর জোরে কান সিজার হইলে মহিলা টার হয়নি, হ্যাঁ কিন্তু বলুন তো দিকে মহিলার কষ্ট হয়নি? কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু টার হয়নি। কেন হয়? ওই মহিলা সিজারের সময় অবশ্যই সিজারের যে কষ্ট যতটুকু হয় ততটুকু হয়, কিন্তু মহিলা টার হয় না। কারণটা কি? ওই মহিলা টার না পাওয়ার জন্য এমন একটা মেডিসিন দিছে, ওই মেডিসিন দেওয়ার কারণে মহিলার সমস্ত শরীর বেসাত হয়ে গিয়েছে। ওই বেসাত যখন হইল সমস্ত শরীর যদি কেটে ফেলে মহিলা টার পাইবে না। ঠিক তেমনি ভাবে ইমানদারের রূহ কবজ করার সময় ইমানদারেরও কষ্ট হয়, কিন্তু ইমানদার টার হয় না। কেন টার হয় না? ওই ইমানদারের রূহ কবজ করার সময় যেই জান্নাতের মধ্যে আর জন্মের সময় বাপ মা আযান ইকামত দেয় নাই, জন্মের শুরুতে যদি এক আল্লাহর দাওয়াত দিত ওয়াহদাহু লা শারীকা লা, এই দাওয়াত যদি জন্মের শুরুতে তোমার কানে পৌঁছায়া দিত তাইলে কোন নাস্তিক পয়দা হইতো না। জন্মের শুরুতে যদি আল্লাহর একাত্মবাদের দাওয়াত তুমি না পৌঁছাও, বড় হয়ে নাস্তিক ছাড়া আর কিছু হয় না। বলবেন হচ্ছে এটা আবার কি বলবো? জন্মের শুরুতেই যখন আপনি জন্ম নিলেন তখন আপনাকে মা বাবার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কথায় যেমন এসে গেছে বলে দিই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরিষ্কার করে সন্তানের পয়লা নম্বর হকটাই ছিল একজন মানুষ সন্তানটাকে পরিষ্কার করে। আপনাদের বসে মনে হয়েছে এসে না? আমার ভয়ে তাকাবেন, এই যে মোবাইলটা দেখছে, যেইভাবে আমি মোবাইলটা নিছি, একজন মানুষ বাচ্চাটাকে ওইভাবে নেওয়ার পরে তার মাথাটা উপর দিক দিয়ে কেল্লার দিক, তার ক্যাবলার দিক দিয়ে গেছে কি গেছে না?
যায় নাই, পাটা নিচের দিকে গেছে না, গেছে। একজন মুয়াজ্জিন সাহেব যেমন ভাবে আজান দেয়, একামত দেয়, একজন মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে সন্তানের পয়লা নম্বর প্রাপ্য হলো আজান একামত দিয়া তার দিলের মধ্যে আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছায়া দাও। আল্লাহর একত্ববাদের দাওয়াত যখন তার জন্মের শুরুতেই তার অন্তরে পৌঁছে যাইবে, বড় হইয়া আর যাই হোক নাস্তিক হবে না, নাস্তিক হবে না। যার কারণে নাস্তিক পয়দা হয়, আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না। কেন মানে না? শুরুতেই তুমি এখন তাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও নাই, আল্লাহু আকবারের আওয়াজ দাও নাই, বিশ্বনবীর দাওয়াত তার কানের মধ্যে পৌঁছায় দাও নাই। এই বিশ্বনবীর আওয়াজ যদি তুমি পৌঁছায় দিতা, তাহলে সন্তান বড় হয়ে অন্ততপক্ষ দ্বীনের পথে চলতো। আল্লাহ ওই আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ও মুসলমান, এখন আজান একামত হয়ে গেছে, আজান একামত হয়ে গেছে, জানাজা বাকি। কি বাকি? জানাজা বাকি। জানাজার নামাজ আজান একামত আসেনি, আসেনি। কেন নাই? আপনার আজান একামত হয়ে গেছে। কেন নাই? আপনার আজান একামত হয়ে গেছে, মরণের জন্য প্রস্তুত। এখন শুধু জানাজার বাকি, এখন শুধু জানাজার। আপনার আজান একামত এই জন্য জানাজার নামাজে নাই। একজন মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে একামত দেয়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে কত সময় সময় করে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে যতটুকু সময় তোমার জিন্দেগিটা হলো ততটুকু সময়। আজান একামত হয়ে গেছে, মরণের জন্য প্রস্তুত থাকো। কিন্তু মরণের জন্য প্রস্তুত কোথায়? আমরা তো দুনিয়া নিয়ে পাগল, দ্বন্দ্বৌলত নিয়ে পাগল। কে কে থেকে বড় হইতে পারে, কে কে থেকে দামি হইতে পারে, এই চিন্তায় এই টেনশন আমাদের মধ্যে বিরাজমান করতেছে। কথা ঠিক কি? তাহলে আজকের থেকে আমরা এই ওয়াদা করব, যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত হকের পথে চলবো, কখনো অন্যায় অনাচার করব না। আজকের থেকে এখানের মধ্যে কারা কারা একটা ওয়াদা করবেন? হুজুর, এই মাহফিল থেকে ওয়াদা করে গেলাম, আজ থেকে নামাজ ছাড়বো না, ছাড়বো না। যারা ওয়াদা রাখতে পারবেন তারা হাত উঠান, যারা ওয়াদা রাখতে পারবেন হাত নামাইবেন না। আল্লাহ যারা যারা হাত উঠাইছে তাদের হাতকে কবুল করো। আল্লাহ যতদিন পর্যন্ত বাঁচায় রাখো, আল্লাহ এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামা। ওয়াদা দিছে, নামাজ যদি পড়েন হবেটা কি? ওই নামাজ হলো আপনার বেহেশতের চাবি। সর্বপ্রথম গাটি নামাজ যখন পড়বেন, ওই নামাজের বিনিময় কবরের মধ্যে শুরু হবে আপনার জান্নাতের ফায়সালা। কের ফায়সালা? আরো জোরে কর। জান্নাতের ফায়সালা কোথা থেকে শুরু হবে? ওই কবর থেকে শুরু হবে। ও মুসলমান, আমল করে কবরে আযাব থেকে রেহাই পাইতে হবে। আর যদি মনে করেন আমার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, কি হইছে? নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, ঘুষ খাইমু, অন্যায় অনাচার কোনো সমস্যা? সমস্যা কিন্তু না। সমস্যা একটা আছে, যেই কবরের মধ্যে তোমাকে রাখা হবে, তোমার বডিটাকে কবর এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের দিকে চলে যাবে, আরেক পাজরের হাড্ডি অন্য ওই পাজরের দিকে চলে আসবে। তখন তুমি কানবাই, আট করে তোমার চিল্লাইবাই আর কানবাই, কিন্তু বাঁচাইবার জন্য তোমার সামনে কেউ আসবে না। কিন্তু যদি তুমি নামাজ পড়তা, নামাজ তোমার কবরের মধ্যে দাঁড়াইতো। যদি তুমি নামাজ পড়তা, নামাজ কবরে দাঁড়াইতো। রোজা রাখতা, রোজা কবরে দাঁড়াইতো। কোরআন তেলাওয়াত করতা, কোরআন তোমার কবরের মধ্যে দাঁড়াইতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা রে, এই আমল যদি নিয়ে আসতে পারো, কবরের মধ্যে যদি সামান নিয়ে আসতে পারো রে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম মরতে দেরি হবে, আমি আল্লাহ আমলের বিনিময় কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। আর বক্তব্য দীর্ঘায়ী করব না। হযরত আয়েশা গেছেন রাইকা, ওনার সামনে আলোচনা করে এটা বিয়াদবি। যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি আলোচনা করলাম, আল্লাহ যেন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আপনাদেরকে আমল আলোচনা করার তৌফিক দান করুক। আমি যতটুকু বললাম যদি কথার দ্বারা কোনো ভুল ত্রুটি হয় থাকে, কেউ ছেলে হিসাবে কেউ ভাই হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। সবাই দোয়া করবেন নিরাপদের জন্য বাড়িতে পৌঁছতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।